জানাজাটা পড়িয়ে দেবেন। আমার বিশ্বাস বিশ্ব নবীর মতো আল্লাহর প্রিয় রাসূল যদি আমার বাবা জানাজাটা করে, তাহলে আমার বাবাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে হয়তো জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার বাবার যখন কাফন দিব, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কাফনটা আপনার শরীর মুবারকের পবিত্র জুব্বা দিয়ে দিতে চায়। আপনি যদি আপনার পুরাতন একটা গায়ের জুব্বাটা খুলে দিতেন, ওই জুব্বাটা দিয়ে আমি আমার বাবার কবরে দাফন দিতাম, কাফনের কাপড় পরাইতাম। আমার বিশ্বাস রাসূলের কাপড় পরে যদি আমার বাবা কবরে যায়, আমার আল্লাহ আপনারও কাপড়ের ওসিলায় আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার যখন মদিনাতে ছিলেন, তখন মুসলমানদের ভিতরে একদল মুনাফিক তৈরি হয়েছিল। আর সেই মুনাফিকদের সর্দার, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে পাগড়ি পরে নামাজও পড়তো, টুপিও ছিল, গায়ে জুব্বাও ছিল। মসজিদে নববীতে বিশ্বনবীর পেছনে জামাতে নামাজও পড়তেন, বিবিকে পর্দায় রাখতেন, রোজা রাখতেন, খাইতেনও হালাল। কিন্তু তার দোষ ছিল যে রাসূলকে সে মেনে নিতে পারত না। রাসূল রাষ্ট্রনায়ক হোক, রাসূল নেতা হোক, এটা সে মেনে নিতে পারত না। 2 নম্বর, মক্কার কাফেরদের সাথে তার হাত ছিল। গোপন কথাগুলো, রাসূলের সমস্ত বায়োডাটাগুলো মক্কার কাফেরদেরকে দিয়ে দিত। অর্থাৎ রাসূলকে ভালোবাসার কথা ছিল, রাসূলকে না ভালোবেসে সে কাফের মুশরিকদেরকে ভালোবাসত। অথচ নামাজও পড়তো, রোজাও রাখতো, পর্দাও করতো, তারপরে ইসলামের পোশাক, পাগড়ি, টুপি, জুব্বা সবই ব্যবহার করতো। তো আমাদের মধ্যেও অনেক মুসলমান কিন্তু এমন আছে, মাথায় পাগড়ি থাকে, টুপি থাকে, জুব্বা থাকে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু অন্তরের ভিতরে রাসূলের বিধানগুলো আমরা মেনে নিতে পারি না, আল্লাহর বিধানগুলো আমরা মেনে নিতে পারি না। অনেক সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য অনেকেই কথা বলে, ঠিক কিনা বলেন? বলে অনেকে। তো এই সমস্ত ব্যক্তিগুলি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তো আল্লাহ রাসূলের উপরে আয়াত নাজিল হয়েছে যে তাদের জানাজা পর্যন্ত করা যাবে না। আয়াত নাজিল হয়েছে, তাদের জন্য দোয়াও করা যাবে না। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকদের সর্দার, যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তো তার একটা ছেলে ছিল, তার নামও আব্দুল্লাহ। বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। তো সে আব্দুল্লাহ আবার পাক্কা সাহাবী ছিলেন, বড় ইমানদার সাহাবী ছিলেন। সে আর মুনাফিক ছিল না, কিন্তু তার বাবা ছিল মুনাফিক। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অর্থাৎ মরে গেছে, তখন তার ছেলে রাসূলের কাছে আসছে, কাঁদছেন নবীদের কাছে এসে। নবী বলে, কান্দো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে। বিশ্ব নবী দেখে বলে, এ আব্দুল্লাহ, তোমার বাবা মরে গিয়েছে, তোমার বাবার মৃত্যুর জন্য কাঁদছো নাকি অন্য কোনো কারণে কাঁদছো? আব্দুল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গিয়েছেন, এই শোকে মায়ায় কাঁদতেছি না, আমি কাঁদতেছি 2টি কারণে। আপনিও জানেন, আমরাও জানি, সকলেই জানে, আমার বাবা আপনি রাসূলকে সে মুনাফিক হবার কারণে অনেক কষ্ট দিয়েছে। সে যে আপনাকে কষ্ট দিয়েছে, সেই কষ্টের কথা শুনে আমি কাঁদতেছি, কষ্ট লাগছে। 1, 2 নম্বর, আমার বাবা যে মুনাফিক, আর আমার বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তো আমার বাবা তো জাহান্নামে জ্বলবে। তো নিজের জন্মদাতা বাবা জাহান্নামে জ্বলবে, এই কষ্টে কাঁদতেছি। এ আব্দুল্লাহ, তো আমার কাছে কিসের জন্য এসেছো?
আব্দুল্লাহ ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুইটি বিষয় জানার জন্য, দুইটি জিনিস চাওয়ার জন্য আপনার কাছে এসেছি। এক নম্বর, আপনি আমার বাবার জানাজাটা পড়িয়ে দেবেন। আমার বিশ্বাস বিশ্ব নবীর মতো আল্লাহর প্রিয় রাসূল যদি আমার বাবা জানাজাটা করে, তাহলে আমার বাবাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে হয়তো জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। দুই নম্বর, আমার বাবার যখন কাফন দিব, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কাফনটা আপনার শরীর মুবারকের পবিত্র জুব্বা দিয়ে দিতে চায়। আপনি যদি আপনার পুরাতন একটা গায়ের জুব্বাটা খুলে দিতেন, ওই জুব্বাটা দিয়ে আমি আমার বাবার কবরে দাফন দিতাম, কাফনের কাপড় পরাইতাম। আমার বিশ্বাস রাসূলের কাপড় পরে যদি আমার বাবা কবরে যায়, আমার আল্লাহ আপনার কাপড়ের ওসিলায় আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার নবীকে সারা জীবন কষ্ট দিয়েছে, তারপরে তো নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী। নবীকে তায়েফের ছেলেরা কষ্ট দিয়েছে, নবী আমার তায়েফের ছেলেদের জন্য কখনো বদদুয়া করে না। সুবহানাল্লাহ, বদদুয়া করে না। তো যদিও রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীকে কষ্ট দিয়েছে, তারপর নবীর মনে মায়া আছে, দয়া আছে। আরে আব্দুল্লাহ, ঠিক আছে যা, আমি তোর দুইটা চাওয়া আমি পূর্ণ করব। যা, আমি তোর বাবার জন্য জুব্বাও দিব রে, আমি তোর বাবার জন্য জানাজাও পড়াবো। এই কথা বলতে দেরি হয়েছে। আব্দুল্লাহ আর নবীজির কাছে থাকে নাই, কারণ সাহাবীরা তো একটু চালাক হয়, একটু বুদ্ধিমান হয়। মনে মনে করতেছে, আমার বাবা মুনাফিক, আমিও জানি, সকলেই জানে আমার বাবা মুনাফিক হবার পরেও আমার রাসূল যেহেতু জানাজা পড়ার কথা আমাকে দিয়েছে, ওয়াদা আমাকে করেছে, এখানে যদি আমি থেকে যাই, না জানি আমার মালিক আল্লাহ যদি আমার রাসূলকে ওহী নাজিল করে দিয়ে মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করে দেয়। এই জন্য আব্দুল্লাহ ওখান থেকে দৌড়াইছে। শুধু দৌড়ে ক্ষান্ত হয় নাই, আব্দুল্লাহ মদিনার অলিতে গলিতে সমস্ত সাহাবীদের ঘরের দরজায় দরজায় যে এলান করতেছে, বলতেছে, সাহাবীরা রে, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার জানাজা হবে, তবে শোনো গো, আমার বাবা জানাজা পড়বে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলান করছে, সবাইকে বলে দিচ্ছে। সাহাবীরা চিন্তা করলো, আরে বিশ্ব নবী সে তো একজন মুনাফিক, আর নবী তার জানাজা পড়াবে, এটা আশ্চর্য বিষয়। মুনাফিকের জানাজা নবী কেমনে পড়াইবে? সবাই চিন্তা করছে, কিন্তু একে অপরকে কানাঘুষি করছে, যেহেতু নবী জানাজা পড়াবে সেহেতু আর দেখাশোনা নাই, যেহেতু নবী ডাক দিয়েছে, তো আমরা যে দলের হোক না কেন, যে মতেরই হোক না কেন, আমাদের সকলকে জানাজায় শরীক হতে হবে। সুবহানাল্লাহ। তো সকলেই জানাজার জন্য টাইম অনুযায়ী তৈরি হচ্ছেন। নবী যে যাচ্ছেন জানাজার জন্য, এরপরে হযরত ওমরের সাথে দেখা, ওমরের সাথে নবীজির দেখা হয়ে গেছে। ওমর জিজ্ঞেস করছে, ওগো নবী আপনি কোথায় যান? কয় আমি জানাজা পড়তে যাচ্ছি। কয় আপনি তো জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে তো মুনাফিকের সর্দার, সে তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে, যে তারপরও আপনি তার জানাজা পড়তে যান। তো নবীজি বললেন, হ্যাঁ আমি জানাজা পড়তে যাব, আমি তার ছেলেকে কথা দিয়েছি। তো নবীজি আবার যায়, সাহাবীরাও যায়, কিন্তু ওমর মেনে নিতে পারে না, কারণ ওমর তো সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগান্বিত সাহাবী ছিলেন, মেজাজ খুব গরম ছিল তার। ওমর মেনে নিতে পারে না, কিন্তু বিশ্ব নবী যাবে, বিশ্ব নবীকে বাধাও দিতে পারে না, বিয়াদবি হবে। ওমর যায় নবীর সাথে সাথে, জানাজার ময়দানেও গিয়েছে। এই কথাটা শুধু মুসলমানরা শুনেছে তা না, মুনাফিক যারা ছিল, তখনও ইহুদিরা ছিল, অনেকে ইসলাম গ্রহণ করেছিল না, অনেকে, তারাও শুনছে যে আরে মুনাফিক যারা আমাদের দলে সবসময় গোপনে গোপনে কাজ করলো, তার জানাজা নাকি দয়াল নবী বিশ্ব নবী পড়াবে, যাকে নাকি কষ্ট দিয়েছে তারপরও সে নাকি জানাজা পড়াবে। তো বেদুইন যারা ছিল তারাও আসছে,
কোন ইতে লিখছে, ইতিহাসে কিতাব লিখছে 1000 বেদুইন আসছে, ইহুদি খ্রিস্টান আর মুনাফিকের কিছু দল। 1000 আসছে কিসের জন্য? জানাজা পড়ার জন্য না, দেখার জন্য যে পড়ে কি, দেখি কেমনে পড়ায় আমাদের নেতা, মুনাফিকের নেতা আমাদের নেতা, তো দেখি কেমনে পড়ায়। ওরা উপস্থিত হয়েছে, সাহাবীরা উপস্থিত, কিন্তু ওমর মেনে নিতে পারে না, নবীজিকে নিষেধ করতে পারে না। নবীজিকে একটা আয়াত শুনিয়ে দিলেন, ওগো নবীজি আপনাকে আমি একটা আয়াত শোনাতে চাই, মানে আয়াতের মাধ্যমে নবীকে স্মরণ করিয়ে দিতে চাই। হযরত ওমর বললেন সূরাতুত তাওবার আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবীজি তো বুঝে ফেলছে ওমর কি বলতে চায়, কারণ এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ওগো নবীজি, যারা মুনাফিক, যারা আপনার দুশমন, যারা ফাসিক ফুজ্জার পাপাচার, যারা ইসলামের দুশমন, এদের জন্য আপনি দোয়া করেন আর নাই করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি তাদের জন্য ৭০ বার দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, শুধু করবে, দোয়া কবুল করবে না আল্লাহ এটা বলে না, আল্লাহ বলেন কখনোই তা তোমার দোয়া তাদের জন্য কবুল হবে না। কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আল্লাহ এবং রাসূলকে সারা জীবন অস্বীকার করেছে, আল্লাহর বিধানও মানতে পারে নাই, রাসূলের তরিকাও তারা মানতে চায় না। আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ফাসিক, মুনাফিক, ফুজ্জার, পাপাচার, এদেরকে আল্লাহ কখনো হেদায়েতের পথ দেখান না। নবীজি যখন এই আয়াতটা শুনলেন, ওমরকে ডেকে বলছে, ওমর রে, এই আয়াতের ভিতরে তো আল্লাহ আমার ওই সমস্ত মুনাফিক, পাপী, ফুজ্জারদের দোয়া ৭০ বার করলেও কবুল করবে না এই কথা বলছে, কিন্তু দোয়া করতে তো নিষেধ করে নাই। আমি দয়ার নবী, যদি আমার কোনো উম্মত যদি জাহান্নামে যায় আর তাকে জান্নাতে দেবার জন্য ৭০ বার না, এর চাইতেও যদি বেশি বার দোয়া করতে হয়, তাও আমি নবীজি করব। আমার নবী, আমার উম্মতেরা যেন জাহান্নাম থেকে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আর আমার শোনো, তারপরে আমি তো দোয়া করছি না, আমি তো এখন জানাজা করব, জানাজার নামাজ পড়ার জন্য আমি এসেছি। সমস্ত সাহাবীরা হতবাক হয়ে গেল, মুনাফিকের জানাজা কেমনে নবীজি পড়াবে? তাহলে তো মুনাফিকদের আরো আসপাদ্দা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এদের তো শায়েস্তা করা দরকার, আমাদের সমাজেও শায়েস্তা করা দরকার। যারা নামাজ পড়ে না ওদের জানাজা করা ঠিক না। একটা দুটো যদি ছেড়ে দেন, দেখবেন যে ও মনে করবে আমি মরে গেলে তো আমার জানাজা হবে না, নামাজ পড়তে যাই। কথা বলেন ঠিক কিনা? তো সাহাবীরা তো হতভম্ব হয়ে গেছে, আরে মুনাফিকের জানাজা কেমনে নবী পড়াবে? আল্লাহর নবী বলে, জানাজা আমি পড়াবো। আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ, এই যে জানাজার পূর্বে তো ওই যে আমার কাছে তোর বাবার দাফন করার জন্য, কাফন পরানোর জন্য যে জামা চেয়েছিলি, এই নে, আমি আমার জানাজার পূর্বে আমার পবিত্র জুব্বা মুবারকটা তোর বাবার জন্য আমি দিয়ে দিলাম, তুই কাফন পরায় দে। সুবহানাল্লাহ। কাফেররা তো আশ্চর্য, ওখানে যারা আছে ইহুদিরা আশ্চর্য হয়ে গেল, মুসলমান সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, আরে জানাজা পড়াবে আবার নিজের পবিত্র জুব্বাটাও তো মুনাফিকের জন্য দিয়ে দিল। সবাই আশ্চর্য হয়ে গেল, আর ওমর তো দাঁত খিটিমিটি করছে রাগের চোটে। এরপরে আব্দুল্লাহ কেটে বলছে, আব্দুল্লাহ রে, তোর বাবার জানাজা পড়বো আর শুধু আমার পবিত্র জুব্বা দিব এটা নয়, নে নে নে, আমার মুখের পবিত্র লালাটা তোর বাবার মুখের ভিতরে দিয়ে দে। আমার হয়তো বিশ্বাস আমার আল্লাহ এই কারণে হলেও তোর বাবাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ।
কত বড় দয়ার নবী, কত বড় মায়ার নবী। একজন মুনাফিক যে সারা জীবন নবীকে কষ্ট দিয়েছে, নবীর সমস্ত গোপন সংবাদগুলো কাফেরদের কাছে পৌঁছে দিল, সেই নবী যদি মুনাফিকের জন্য এত দয়া হয়, এত মায়া হয়, তাহলে গুনাহগার উম্মতের জন্য নাকি কত মায়া, ঠিক কিনা বলে? কিন্তু যুবক ভাইয়ারা, সেই নবীকে আমরা ভালোবাসতে পারি না। ও মুসলমান, আমরা সেই নবীকে মনে প্রাণে ভালোবাসতে পারি না। নবীর আদর্শ আমাদের ভিতরে আমরা ধারণ করতে পারি না। আমরা ইহুদি, খ্রিস্টান আর পাশ্চাত্যের আদর্শগুলো লালন করছি, ঠিক কিনা বলেন? এই যে সামনে আগামী পরশুদিন হয়তো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। যুবকরা তো মরিয়া, কাঙ্ক্ষিত সেই দিন কবে আসবে যেদিন নোংরামি আর বেহায়াপনা করবে, ঠিক কিনা বলেন? ভ্যালেন্টাইন এটা মুসলমান, আমার দেশে 90 থেকে 95% মুসলমানের বসবাস। এই মুসলমানের যুবকেরা এই দিনে এত নোংরামি করে, ফুলের দোকানগুলিতে আর ফুল খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? সব মুসলমানের সন্তান পার্কে যান, তারপরে বিভিন্ন জায়গায় যে দেখেন মুসলমানের সন্তানরা, আর এদিন তার মা বাবাও তার সন্তানদেরকে ঠিক রকম দেখাশোনা করে রাখে না। অবশ্যই কিয়ামতের দিন এই মা বাবাকে সন্তান যে খারাপ কাজের মধ্যে যাচ্ছে, অবশ্যই তাদেরকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস আমি বলে বেশ্যা বেহায়াপনা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস নয়। ভালোবাসা তো একটা পবিত্র জিনিস, সেই পবিত্র জিনিসকে এরা অপবিত্র করে দেয়, ঠিক কিনা বলে? ভালোবাসা হবে রাসূলের জন্য, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ভালোবাসা মা এবং বাবার জন্য হবে, সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। মাকে ভালোবাসতে হবে আল্লাহকে খুশি করার জন্য, স্ত্রীকে ভালোবাসা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, স্ত্রীকে ভালোবাসতে হবে, মেয়েকে ভালোবাসতে হবে, ভাই ভাইয়ের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে ভালোবাসা তৈরি করবে, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। বিশ্ব ভালোবাসা দিবস, এটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আপনি ইংরেজির কোন শব্দ ভান্ডার খুঁজে পাবেন না, কোন ডিকশনারি খুঁজে পাবেন না ভ্যালেন্টাইন মানে বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে মানে দিবস, ভ্যালেন্টাইন মানে বিশ্ব ভালোবাসা। এটা পাইলো কই? আসলে যুবকরা না বুঝে অনেক কাজ করে, ওরা না বুঝেই করে। ভ্যালেন্টাইনের এর আসল ইতিহাস কি ওরা জানে না। আপনার 259 অথবা 270 খ্রিস্টাব্দে একজন ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন পাদ্রী ছিল খ্রিস্টানদের। এই সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টানদের পাদ্রী একটি তথ্যসূত্রে এসেছে, এ ছিল একজন চিকিৎসক, চিকিৎসা করত মানুষের। একদিন ওই দেশের কারারক্ষীর মেয়েটা বোবা ছিল, চোখে দেখতে পারতো না, অসুস্থ। এই সেন্ট ভ্যালেন্টাইন ওই মেয়েটার চিকিৎসা করে মেয়েটাকে ভালো করে দেয়, আর ওই দেশের বাদশা তার উপরে ক্ষিপ্ত হয়ে যায় যে কোনো বিষয় নিয়ে। ক্ষিপ্ত হবার পর এই 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনকে আপনার ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। এরপরে ওই সেন্ট ভ্যালেন্টাইন একটা চিঠি লিখে গিয়েছিল, যার মধ্যে বাংলা অর্থ এমন ছিল যে আমি তোমার ভ্যালেন্টাইন, তোমাদের জন্য আমার জীবনটা চলে গেল। এটা একটা তথ্যসূত্র। এটা যখন যুবকরা পাইল, ওই যুবতী পাইল, তখন সে কান্নায় ভেঙে পড়ল। এরপরে আপনার 400 খ্রিস্টাব্দের পর থেকে সারা বিশ্বে অল্প অল্প করে সুরে এই ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসা দিবস পালন করা শুরু হয়েছে। বর্তমানে প্রায় সব দেশগুলিতেই এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করা হয়। মূলত বিশ্ব ভালোবাসা দিবসের আপনি ইংরেজি যদি করেন হয়তো হবে এমন ওয়ার্ল্ড লাভ ডে অথবা ইন্টারন্যাশনাল লাভ ডে, কিন্তু ভ্যালেন্টাইন ডে কেন হইল? আরেকটি তথ্যসূত্রে আসছে ওই সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি ছিল, সে একজন বড় পাদ্রী, একজন বড় মহাজ্ঞানী ছিল, সে একজন জাদুকার ছিল। সে যুবক এবং যুবতীদের ভালোবাসা তৈরি করে দিত। যদি কোনো যুবক কোনো যুবতীকে ভালোবাসতো, ওই ভালোবাসাকে গাঢ় করার জন্য ওই যুবতী যাতে এই যুবকের প্রেমে পাগল হয় এই করার জন্য তাবিজ কবুজ করে দিত, জাদু মন্ত্র করে দিত। এইটা যখন ওই দেশের সরকার জানতে
জানতে পারলো যে এই দেশের যুবক এবং যুবতীদের চরিত্রের অবক্ষয় শুরু হয়েছে, এই যুবক যুবতীরা তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার কারণে। তখন ওই সেন্ট ভ্যালেন্টাইনকে 14 ফেব্রুয়ারি ফাঁসির মঞ্চে ঝুলাইয়া তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। ওই তখন থেকে যেই সমস্ত যুবক এবং যুবতী ওই ভ্যালেন্টাইনের পাগল ছিল, ফ্যান ছিল, তারা এই 14 ফেব্রুয়ারিকে ওই ভ্যালেন্টাইনকে স্মরণ করার জন্য প্রতি বছর 14 তারিখে তার নামে ভ্যালেন্টাইন ডে পালন করে। আরে মুসলমান কোনটা পালন করছে? খ্রিস্টান পাদ্রী তাও বেহায়াপনা শিক্ষা দিত, জাদু মন্ত্র শিক্ষা দিত। আজকে আমরা না বুঝে এগুলো পালন করি মুসলমানের বাচ্চারা। কথা বলেন ঠিক কি না? আপনার সন্তানকে ওই দিন ঠেকিয়ে রাখতে হবে। প্রয়োজনে যুবক যুবতী আপনার মেয়ের পায়ে শিকল বেঁধে রাখেন, ওই দিন বাইরে বেরোতে দিবেন না, যাতে করে নোংরামি না করে। আর এই নোংরার কারণেই বাবা মাকে কৈফিয়ত দিতে হবে কিয়ামতের দিন। তাহলে ভালোবাসা হবে আল্লাহ এবং রাসূলের জন্য। কথা বলেন ঠিক কি না? হে যুবকেরা, যে যুবতীর জন্য তুমি পাগল, যার জন্য তুমি ফুল নিয়ে যাচ্ছ, একটু স্বার্থ যদি এদিকে সেদিকে হয়, ও তো তোমার মুখে লাথি মেরে অন্য আরেকজনের হাত ধরে চলে যাবে। ঠিক কিনা বলেন? তাও তো দুনিয়াতে তারে তুমি পাইতে পারো, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন, যেই দিন তোমার বিবি তোমারে ভুলে যাবে, যেদিন তোমার মা তোমারে ভুলে যাবে, যেদিন তোমার বাবা তোমারে ভুলে যাবে, সেই দিন আমার নবী একবার উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে হাউজে কাউসারে দৌড়বে। নবী একবার ফুলসিরাতে যাবে, নবী একবার মিজানের পাল্লায় যে দাঁড়ায় থাকবে, একবার নবী যে আমার হাউজে কাউসারের পানি আমার উম্মত কিভাবে পান করবে, এই ব্যথাই ব্যস্ত থাকবে। যেই নবীজি একটা উম্মতকেও জাহান্নামে রেখে জান্নাতে যাবে না, যেই উম্মতের জন্য নবী আমার শুধু বলবে ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, অন্যান্য নবীরাও নিজের মধ্যে শুধু নিজের চিন্তা করে খালি বলবে নাফসি নাফসি, কি হবে আমার, কি হবে আমার। সেই দিন যেই নবী উম্মতকে ভুলবে না, যুবক কেমনে আমরা সেই নবীকে ভুলে যাই? নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই। কি কথা বলেন ঠিক কিনা? সমস্ত সাহাবীরা আপনার অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, অন্যান্য কাফের মুশরিকরাও হতভম্ব হয়ে গেল। আহারে, জানাজা পড়লো, আবার নিজের পবিত্র জুব্বাটাও দিয়ে দিল, আবার মুখের লালাও দিয়ে দিল। আহারে, এমন দয়ার নবী তো কখনো দেখি নাই। সারা জীবন যার বিরুদ্ধে আচরণ করেছে, যে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের কারণে নবীকে কষ্ট দিয়েছে, এই নবীকে তো ভোলা যায় না, এই ইসলাম থেকে দূরে সরে থাকা যায় না। কিতাবের মধ্যে লিখছে, ইতিহাসের মধ্যে আসছে, 1000 ওই সমস্ত বেদুইনরা নবীর কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবী গো, এই মুনাফিকের কারণেই তো আমরা আপনার বিরুদ্ধে কথা বলেছি, আপনার বিরুদ্ধে আচরণ করেছি, আপনাকে কষ্ট দিয়েছি, ভুল করেছি, কারণ আপনার মতো দয়ার নবী দুনিয়াতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আর দেরি করতে চাই না। ও নবীজি, আমাদেরকে ইসলামের এত সুন্দর সুমহান মর্যাদা, ইসলামের ছায়াতলে আমাদেরকেও আপনি লিপিবদ্ধ করে নিন। সুতরাং আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ইসলাম গ্রহণ করলো, কিন্তু ওমর তো মেনে নিতে পারে না, ওমর তো মেনে নিতে পারছে না। এরপরে জানাজা হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বলি, কোন তাফসীরের মধ্যে এসেছে জানাজা পড়া হয় নাই, আরেকটা আয়াত নাজিল হয়ে গেছে। আর কোন তাফসীরের মধ্যে এসেছে নবীজি আমার জানাজা পড়ছে। জানাজা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক তার লাশটা কবরের দিকে নিয়ে যায়। ওমর মনে করে নবীজির জানাজা পড়ে হয়তো বাড়িতে চলে যায়, কিন্তু নবীজি আমার বাড়িতে যায় না, লাশের সাথে সাথে কবরের দিকে যায়। ওমরের অন্তরের ভিতরে তো আরেকটু রাগ হয়ে গেল, না জানি এর জন্য আল্লাহর নবী দোয়া করে কিনা। কারণ আয়াত নাযিল হয়েছে দোয়া 70 বার করলেও কবুল হবে না, নিষেধ তো করে নাই। চিন্তা করলো কি করা যায়। ওমরের মাথার ভিতরে শুধু সেইটাই করতেছে, গো নবীজি জানাজা পড়ছেন এর জন্য দোয়া কইরেন না। নবীজি আমার বলে, দোয়া কেন করব না, আল্লাহ তো দোয়া করতে নিষেধ করে নাই।
যদি নিষেধ করে তখন না পড়বো না, দোয়া করবো না, কিন্তু এখনো তো আমার আল্লাহ আমাকে নিষেধ করে নাই। কবর হয়ে গেল, সংক্ষিপ্ত আকারে বলি কবর হয়ে গেল। এরপরে নবীজি বলছেন সাহাবীরা দাঁড়াও, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য দোয়া করব। নবী প্রস্তুতি নিচ্ছেন দোয়া করার জন্য, হাত তুলবেন এমন অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনারা জানেন হযরত ওমর এমন একজন মানুষ, হযরত ওমরের মনের ভিতরে যেই রায়টা এসেছে, এমন কিছু কিছু বিধান আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে 20 থেকে 22 জায়গায় হযরত ওমরের রায়ের উপরে আল্লাহ সমর্থন করে কোরআনের আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। ওমরের মনের কথাটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা হাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। অর্থ হলো, ওগো নবীজি, ওয়ালা তুসাল্লি আলা হাদিন মিনহুম, এই মুনাফিকদের মধ্যে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওয়ালা তুসাল্লি, সাল্লি নামাজ, এই যে জানাজার নামাজ আপনি আর কারোটা পড়বেন না। শুধু এটাই না, মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের মধ্যে কেউ মারা গেলে আলা কবরিহি, তাদের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কখনো তাদের জন্য দোয়া করবেন না। আয়াত নাযিল হয়ে গেল, হযরত ওমরের মনের মধ্যে বড় খুশি। সুবহানাল্লাহ। নবী যা দোয়া করতে পারলেন না, শুধু দোয়াই না, ওই যে নামাজ পড়েছেন এক আয়াতের ভিতরে নামাজও নিষেধ, তাদের জন্য দোয়া করাও নিষেধ। কেন আল্লাহ বলছেন, কেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ কারণ বর্ণনা করছেন কিসের জন্য, ইন্নাহুম, নিশ্চয় তারা, কাফারু, অস্বীকার করেছে, বিল্লাহি, আল্লাহকে, ওয়া রাসূলি, রাসূলকে, ওয়া মাতু, তারা মৃত্যুবরণ করেছে, তওবা করে নাই, ওয়া হুম ফাসিকুন, ফাসিক হয়ে, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে। মুনাফিক হওয়ার পরে যদি সেই তওবা করত তাহলে এক কথা ছিল, তো মৃত্যুবরণ করা অবস্থায় ফাসিক ছিল, মুনাফিক ছিল। এই জন্য আপনি রাসূল কখনো তাদের জানাজাও করবেন না, তাদের জন্য দোয়াও করবেন না। আচ্ছা বলেন, সেটা কি শুধু রাসূলের জন্য নাকি? কুরআন হচ্ছে জ্বলন্ত মুজিজা, কিয়ামত পর্যন্ত এই কোরআনের আয়াত থাকবে। নবী তখন পড়েন, নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, নবীর স্থলাভিষিক্ত নায়েবে নবী উলামায়ে কেরাম, এদের উপরও দায়িত্ব। যদি কেউ দেখে টাটকা মুনাফিক তার জানাজায় কোনো আলেমের যাও, এটাও হারাম। কিন্তু আমরা তো ইমাম, আমাদের চাকরি বাঁচানোর জন্য এইগুলো বলিও না, জানা যায় আগে আগে চলে যায়, ঠিক কিনা বলে? হারাম কাজ করছে আমরা চাকরি বাঁচানোর জন্য। অথচ কিয়ামত পর্যন্ত এই আয়াত, সূরাতুত তাওবা 84 নম্বর আয়াত, আপনার তাফসীর পড়ে দেখেন, কিয়ামত পর্যন্ত মুনাফিক যারা হবে এদের জানাজাও পড়া যাবে না, এদের জন্য হাতও তোলা যাবে না। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ সুন্নাত না নফল? ফরজ, ফরজ, ফরজ। আল্লাহর নির্দেশ ফরজ, আর এই ফরজকে অমান্য করলে গুনাহ হবে। আল্লাহর নবী আর দোয়া করলেন না তার জন্য। এখন আসেন, মুনাফিক আপনি চিনবেন কেমনে? মুনাফিকের কি নিদর্শন আল্লাহ রাসূল বলে দিয়েছে। মুসলিম শরীফের এক হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, নবীজি আমার মুনাফিকের 3টি লক্ষণ বলেছেন। আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এসেছে, সেটাও বুখারী মুসলিমের হাদিস। সেই হাদিসের মধ্যে বলা হচ্ছে মুনাফিকের লক্ষণ হচ্ছে 4টি। কয়টি বলেন? 4টি। এই 4টি লক্ষণ অথবা 3টি লক্ষণ নবীজি বলেন, 4টি লক্ষণই যাদের ভিতরে পাওয়া যাবে সে হলো পাক্কা মুনাফিক। আর যদি একটা পাওয়া যায় তাহলে মুনাফিকের আলামত তার মধ্যে আছে। 2টা পাইলেও আলামত, 3টা পাইলেও আলামত আছে। আর 3টা 4টা যদি পাওয়া যায় তাহলে সে পরিপূর্ণ সাচ্চা স্কয়ার মুনাফিক, স্কয়ার মুনাফিক। এর মধ্যে আর কোনো ভেজাল না। আবু হুরায়রা থেকে বর্ণিত যে হাদিস, সে হাদিসের মধ্যে আসছে 1 নম্বর আমানতের খেয়ানত করে। তার কাছে যদি আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে।
কোন আমানত? শুধু টাকা পয়সায় আমানত না, ক্ষমতার আমানত আছে, এরপরে চেয়ারের মহব্বতের আমানত আছে। তাকে আপনি একজন জনগণের সেবক বানিয়েছেন, তাকে যে আমানতটা হাতে দিয়েছেন, আমানত যদি রক্ষা না করতে পারে, যদি ভঙ্গ করে, খেয়ানত করে, তাহলে বুঝবে মুনাফিকদের একটা লক্ষণ তার ভিতরে আছে। 2 নম্বর, কথা বলে তো মিথ্যা বলে, কথা বলে তো মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে অনেকে প্রতিশ্রুতি দেয়, এটা করবো সেটা করবো, বলে কি বলে না? যুবক যুবতীরা প্রেম ভালোবাসা করে, পরে এটা দেবো ওটা দেবো, বিয়ে করবো শাদী করবো, এটা করবো সেটা করবো, আর পরে করেন। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আজকে আমাদের সমাজে অশান্তি। তাহলে বোঝা গেল সংক্ষিপ্ত সময় কম। 2 নম্বর মিথ্যাবাদী, যে এই মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে, তাহলে এটাও হচ্ছে মুনাফিকদের একটা লক্ষণ, বৈশিষ্ট্য। 3 নম্বর, যে ব্যক্তি অঙ্গীকার করে, অঙ্গীকার করার পরে ভঙ্গ করেন। অঙ্গীকার করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, অনেক 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 প্রতিশ্রুতি, এটা করব সেটা করব, তোমার এটা বানায়া দেব ওটা বানায়া দেব। বাবা অনেক সময় সন্তানকে প্রতিশ্রুতি দেয়, ঠিক কিনা বলেন? বাবা প্রতিশ্রুতি দেয়, আপনি ভাই ভাইকে প্রতিশ্রুতি দিচ্ছেন, বন্ধু বন্ধুকে প্রতিশ্রুতি দিচ্ছেন, শিক্ষক ছাত্রকে, ছাত্র শিক্ষককে, যেই পর্যায়ে যেই অবস্থায় হোক না কেন, যদি আপনি প্রতিশ্রুতি অঙ্গীকার দেওয়ার পরে সেটা ভঙ্গ করেন, আপনার ভিতরেও মুনাফিকের লক্ষণ পাওয়া গেল। অঙ্গীকার একটা বড় জিনিস। রাসূল একদিন একজন সাহাবীর সাথে অঙ্গীকার দিয়েছে যে অমুক রাস্তার মোড়ে আমি তোমার সাথে দেখা করব, কিন্তু ওই সাহাবী ভুলে গেছে। হাদিসের মধ্যে আসছে সাহাবী আসতে ভুলে গেছে, মনে নাই যে নবীজির সাথে দেখা করতে হবে। এখন নবীজি কি করবে? ও যে কথা দিয়েছেন নবীজি এখানে দেখা হবে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নবীজি অপেক্ষা করে, নামাজের সময় নামাজ পড়ে, কিন্তু ওই জায়গায় অপেক্ষা করে। 2-3 দিন পর ওই সাহাবীর মনে হয়েছে, না রে, নবীকে তো আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, অঙ্গীকার করেছিলাম, ওয়াদা করেছিলাম অমুক জায়গায় দেখা করব। দৌড়ে এসে দেখে আমার নবী সেখানেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কি রে সাহাবী, তুমি তো বলেছিলে, আর আমি তো তোমাকে ওয়াদা করেছিলাম যে এখানে আমি থাকবো, এই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। আর বুখারীর আরেক বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনায় যে 4টি এসেছে, আরেকটি যোগ করা হয়েছে, সেটা হলো যখন কোনো মানুষের সাথে তার দ্বন্দ্ব বেঁধে যায়, তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে, গালাগালি করে, মাকে নিয়ে বাবাকে নিয়ে, তারে নিয়ে বিভিন্ন খারাপ ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, যা কানে শ্রবণ করা যায় না। কি এমন মানুষ আছে না? না, অশ্লীল ভাষা ব্যবহার করা। আলেম ওলামাদেরকে গালি দেয়, দেখেন না, কেউ বলে ঘাড় মটকায়ে দেব, কেউ বলে হাত ভেঙে ঝুলাইয়ে দেব, বলে কি বলে না? বলেন। ক্ষমতার বাহাদুরি পেয়ে আলেম ওলামাদেরকে অনেক কথা বলে। এই জি কারোর সাথে বিরোধ হয়েছে, ঠিক আছে, সুন্দরভাবে তার সাথে ফয়সালা করা, ঠিক আছে, তোমার সাথে আমার দ্বন্দ্ব বেঁধেছে, এই দ্বন্দ্ব কেমনে সুরাহা হবে, ইসলাম নীতি নির্ধারণ করে দিয়েছে, সুন্দরভাবে ভালো কথার দ্বারা তুমি সেই দ্বন্দ্বকে, সেই সমস্যার সমাধান করো। তাই বলে শক্তি আছে বলেই তার বিরুদ্ধে তুমি অশ্লীল ভাষা ব্যবহার করবে। অপরাধ করেছে ছেলে, মাকে তুলে গালি দেওয়া, বাবাকে তুলে গালি দেয়, এমন মানুষ যদি আপনি সমাজে দেখেন, তো দেখবেন যে মুনাফিকদের আরেকটা লক্ষণ তার মধ্যে আছে। সাধারণত রাগ করে কোনো লাভ নাই, মনে মনে চিন্তা করে দেখি এই 4 লক্ষণের মধ্যে আমি আছি কিনা। যদি থেকে থাকি, তাহলে এখনই আমাকে এই লক্ষণ থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে রাসূলের কথা, জানাজা পড়াও জায়েজ নাই। আর জানাজা পড়লেও কি কাজ হবে? কাজ হবে না। রাসূল মুনাফিকের জানাজা পড়েছে, তার উপরও কাজ হয় নাই। যদি কাজই হইতো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, যে আপনি আর কারো জানাজা পড়বেন না। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, জানাজা পড়ার সময়টা আল্লাহ দিল কেন? জানাজার আগেও তো কোরআনের আয়াতটা নাজিল হইতে পারতো, তাহলে তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা হইতো না। এখানে হিকমত এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, আমার বিশ্ব নবীর জবানের ওয়াদাটা বড় আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। কেন? ওই যে তার ছেলে আব্দুল্লাহ যখনই নবীজির কাছে গিয়েছে, কান্না করেছে, নবীজি যে কথা দিয়েছিল যে আমি তোমার বাবার জানাজা পড়ব, এখন যদি জানাজার আগেই ওই আয়াতটা নাজিল হয়ে যায়, তাহলে আল্লাহর আয়াতকে অমান্য করতে পারবে না। জানাজা পড়তে না পারলে এবার নবীর জবানের পবিত্র কথা, যে ওয়াদাটা, এটাও ভঙ্গ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই জানাজাটা পড়েছে, জানাজা পড়েছে বলে সে জান্নাতে হবে এমনটি না। আর যারা মুনাফিক হবে, এই লক্ষণগুলি যাদের মধ্যে থাকবে, আপনাকে শত মানুষও যদি ভালো বলে জানাজার ময়দানে দাঁড়িয়ে যে এই মানুষটা ভালো ছিল, আমাদের তো এখন একটা রসম প্রথা হয়ে গেছে যে নেতারা এসে বা গণ্যমান্য ব্যক্তি এসে বলবেন এই ব্যক্তিটা ভালো ছিল না খারাপ ছিল। ওরা হাদিস জানে যে অনেক মানুষ যদি বলে যে ভালো ছিল, আল্লাহরে মাফ করে জান্নাত দেয়।
এই জন্য বলে। তো সবাই তো বলবে ভালো ছিল, মৃত মানুষের বিরুদ্ধে কি কথা বলে, এই ভালোই কোনো কাজ হবে। মুনাফিক যদি হয়ে থাকেন তাহলে আল্লাহ বলছেন ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তর হচ্ছে এই মুনাফিকদের জন্য। নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে এই মুনাফিকি থেকে দূরে সরে আসতে হবে। আমাদের মধ্যে যদি এই সমস্ত আলামতগুলো থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই আলামতগুলো থেকে অনেক দূরে চলে আসতে হবে। আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের প্রধান দুইটি যেই আপনার আলামত বা তার খারাপ কাজ ছিল, সে রাসূলকে মেনে নিতে পারত না। রাসূল মনে মনে নামাজ পড়তো, আপনার প্রকাশ্যে নামাজ পড়তো, কিন্তু মনে মনে মেনে নিতে পারত না। নবীদের পেছনে নামাজ পড়া কি সহজ ব্যাপার? বলেন তো দেখি। নবীদের সাথে সাক্ষাৎ করছে, এটা কি সহজ ব্যাপার? নবীদের মজলিসে বসেছে, মাহফিল শুনেছে, কোরআন হাদিসের কথা শুনেছে, এটা কি সহজ ব্যাপার? মাথার মধ্যে পাগড়ি দিয়েছে, লম্বা লম্বা জুব্বা পরেছে, এটা কি সহজ ব্যাপার? আমরা তো অনেকে জুব্বাই পরি না, পাগড়ি দিই না, তারপরেও যে জাহান্নামে যায়, তাহলে আমি কোন অবস্থায় আছি এটা আমার চিন্তা করতে হবে। আমরা যে স্তরে আছি সকল স্তর থেকে মুনাফিকের লক্ষণগুলো আমার থেকে দূর করতে হবে, না হলে কবরে গেলে খবর আছে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম বললাম এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলে আল্লাহ।